ঢাকা, সাভার, টঙ্গী অর্থাৎ এদিকে নরসিংদী, মুন্সিগঞ্জ, এই শহরগুলি একদমই বসবাসের অনুপযুক্ত হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। এখন আপনি ঢাকাকে বাঁচাবেন, ঢাকাকে না বাঁচাইলে হবে না। সারাউন্ডিং ঢাকাকে যদি না বাঁচানো যায় তাহলে ঢাকা বাঁচবে না। এটা আমরা সবাই বুঝি, সবাই জানি, সবাই বলে যাচ্ছি, কিন্তু কেউ অ্যাকশনে যাচ্ছি না। অ্যাকশনে যাবে কে? সরকার। অ্যাকশনে যাবে কে? সংস্থাগুলি। কিন্তু প্রত্যেকটা বারে একই কথা, লোকবল নাই, এইটা নাই, মাপতে হবে, এই করতে হবে। নদী কমিশনের কোনো কি বলে পাওয়ার নাই, তারা শুধু সমীক্ষা করে দিয়ে দিবে। করবেটাকে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কাজগুলি করার লোক তো আছে, এত সংস্থার তো প্রয়োজন নাই। সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ দিবে লোকাল গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্টের জনবল আছে, সব কিছু আছে, সমন্বয় করে কাজ করবে। যেটা বারবার হুদাভাই বলার চেষ্টা করে যে সমন্বয়হীনতা, এই কথা তো আমরা বহুবার বলে আসছি। সকল মেয়র, বাংলাদেশের মধ্যে যতগুলি মেয়র আছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, আমরা প্রত্যেকেই সমন্বয়হীনতার কথা বলে আসছি। আমরা যে শহরে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মেয়র হয়েছি, কতটুকু পাওয়ার, কতটুকু ক্ষমতা আমাদের আছে? আসলে কি আমরা চালাইতে পারতেছি? ক্ষমতা কি আমাদের হাতে? শহর চাইলেও তো কোনো কিছু করতে পারি না। নারায়ণ শহরের অবস্থাটা দেখেন, কিছুই করতে পারছি না। যাই হোক, ওই কথা না গেলাম, নদীর কথাই বলি। হাইকোর্টের একটা রায় হয়েছিল 2008 বা 2009। রায়টা কি ছিল? যে নদীর পার্শ্ববর্তী যত জায়গা আছে, তীরবর্তী, সেই জায়গাগুলি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে হস্তান্তর করতে হবে। সেখানে কি করবে সেটারও দিক নির্দেশনা হাইকোর্ট দিয়েছে। সবুজায়ন করতে হবে, খেলার মাঠ করতে হবে, অথবা ওইখানে যদি কোনো স্কুল থাকে বা ধর্মীয় উপাসনালয় থাকে, সেটা না ভেঙে সেটা পাবলিকের, সাধারণ পাবলিকের জন্য ব্যবহারের উপযুক্ত করতে হবে। সেই 2009-এর আদেশ হাইকোর্টের কেউ কি প্রতিপালন করেছে? আমরা বারবার এটা চিঠি লিখেছি আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ে। আমাদের চিঠি লেখার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয় আপনার বিআইডব্লিউটি এর ডিজি সম্ভবত নিয়ে মিটিং করেছে, চেয়ারম্যান, বিআইডব্লিউটি চেয়ারম্যান। তারপরেও আমাদের সেই জায়গা দেওয়া হয় নাই, আমাদের সাথে এমইউ করা হয়নি। আমরা বাধ্য হয়েছি সেই জায়গা দখল করার জন্য। আমি তো এখন দখলদারি হয়ে গেছি, যে আপনার রেলওয়ের জায়গা দখল করে শেখ রাসেল পার্ক করেছি, বিআইডব্লিউটির জায়গা দখল করে পার্ক করেছি, এবং নদীর পাড়ে প্রচুর গাছ লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা তো ঠিক না। আসলে আপনি হাইকোর্ট রায় দিল, আপনি সেটা মানবেন না। কেন মানবেন না? আচ্ছা, না মানে আবার কি করেছে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করতেছে, নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করতেছে। আচ্ছা, আপনি একটা শহরের ভিতরে কাজ করছেন, ওই শহরকে তো জানালে না, ওই শহরের কর্ণধার তো জানলো না। এই যে সমন্বয়হীনভাবে আপনার নদীকে ডেভেলপ করা হচ্ছে, এটা তো আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। আমাদের যদি ঢাকা হইতো, অ্যাটলিস্ট আমরা বলতে পারতাম যে আমাদের এই প্ল্যানটা আছে, আসেন আমরা এইভাবে কাজ করি। নদীর পাড়কে যদি আমরা বাধাই করে দিতাম, অ্যাটলিস্ট একটা সলিড ওয়াল দিয়ে, এখন যেটা করা হচ্ছে আপনার ওই কী বলে 1:3 স্লোপ দিয়ে আপনার পার করা হচ্ছে, 2 দিন পরেই ভেঙে যাচ্ছে। ইটিপি চলে না, ভালো কথা, আপনি বন্ধ করে দেন, নদীতে যাতে ফেলতে না পারে। সেই বন্ধটা করার জন্যই আমাদের নদীর 2 পারকে রক্ষা করতে হবে। সেটা কি করতে হবে? আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা অনেক ডিপ একটা ড্রেন করব, গভীর ড্রেন করব, এবং কয়েকটা ড্রেনের মুখ একটা জায়গায় নিয়ে ওইখানে ইটিপি করে, ইটিপির মাধ্যমে পানিটাকে আমরা নদীতে দিব, যাতে পরিষ্কার পানিটা নদীতে যেতে পারে। এই ব্যাপারে তো আমাদের কেউ হেল্প করছে না, না আমাদের মন্ত্রণালয়, না ওয়ার্ল্ড ব্যাংক, না এডিবি, না নৌ পরিবহন মন্ত্রণালয়।